কালার ঠিক আছে। এই রোডটা নতুন করা হয়েছে না? নতুন। আসেন, কোথাও ময়লা আছে? না স্যার, হ্যাঁ না স্যার, কোনো ময়লা নেই। শুধু জামাল খানের শুধু মেইন প্রধান সড়ক নয়, অলি গলি কোথাও যদি একটা ময়লা থাকে, অনুগ্রহ করে আমাদের ওয়ার্ড অফিসে সচিব কিংবা সুপারভাইজার কিংবা আমার মোবাইলে আপনারা জানাতে পারবেন। কারণ আমরা জামাল খান ওয়ার্ডে শুধু রাত্রিকালীন নয়, আমরা দিনেও পরিষ্কার পরিচ্ছন্নতার এই কাজটি, এই কার্যক্রমটি চালিয়ে থাকি। তো আশা করছি, বিশ্বাস করছি এটার এই পরিষ্কার পরিচ্ছন্ন জামাল খান করার পেছনের যে মূল কারিগর সেটা হলো আমাদের জনগণ। আমাদের জনগণ সচেতন হয়েছে বলে, জনগণ ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলছেন বলে এবং নির্দিষ্ট সময়ে ফেলছেন বলে আজকে আমরা এই রোড ঘাটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি। এটা এখন এখন সকাল 11টায় আপনারা দেখতে পাচ্ছেন এটা লিচু বাগানের একটি সড়ক, প্রায় আপনার 1000 কিংবা 1500 ফিটের একটা রাস্তা। এখানে কোথাও একটি কাগজের টুকরো পর্যন্ত নেই। এটার জন্য আবারও জামাল খানবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আসলে যখন তীব্র গরম পড়ছিল তখন যেমন আমরা টেনশনে ছিলাম, তীব্র গরমে মানুষের জনজীবন অস্থির হয়ে পড়েছে। আবার যখন বৃষ্টি হয়েছে, ভালো আছেন না, যখন বৃষ্টি হয়েছে তখন কিন্তু আরও আমাদের টেনশন বেড়ে গিয়েছিল, যদি আবার জলবদ্ধতায় আবার জামাল খান নিমগ্ন হয় সেই কারণে। তো আশা করছি আপনাদের সকলের রাস্তাগুলো দেখান, রাস্তাগুলো দেখান। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? তো এই রাস্তাঘাট পরিষ্কার এবং পরিচ্ছন্নতার পিছনে সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার আমাদের জামাল খান ওয়ার্ডবাসী, ওয়ার্ডের জনগণ। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ধন্যবাদ। এইভাবে সহযোগিতা করলে আমরা জামাল খানকে আরো পরিচ্ছন্ন একটি শহরে, একটি ওয়ার্ডে পরিণত করতে পারবো। দেখান, এটা আবার রংটা চেঞ্জ করে ফেলবো। জামাল খানে, হ্যাঁ, জামাল খানে একটা এক্সট্রা আলাদা একটা রং আমরা তৈরি করতেছি, সেটা হলো হলুদ। আর একটা কি করছি যে হলুদ আর সবুজ আমাদের, হ্যাঁ কালার, হ্যাঁ হ্যাঁ হলুদ আর সবুজ। তো আমরা একটু ধীরে ধীরে আগাই। এখানে জামাল খানে কিন্তু ফুটপাতে কোনো টঙের দোকান কিংবা হকার আমরা বসতে দিই না। হ্যাঁ, একটি হকার, একটু জুম করেন, একটা টঙের দোকান দেখতে পাচ্ছেন সামনে। সেটা কেন বসিয়েছি, সেখানে ময়লা আবর্জনা ফেলতো এবং সমাজ কল্যাণ অধিদপ্তর কি করেছে, একজন প্রতিবন্ধীকে 50,000 টাকা অনুদান দিয়েছে এবং আমার কাছে বলেছে একটা যদি দোকান তাকে বরাদ্দ দেওয়া যায়। সেখানে একজন প্রতিবন্ধী এই দোকানটি করছে। আমরা যদি একটু সামনে যাই তাহলে দেখতে পাবো প্রতিবন্ধীটি বসে আছে এবং তাকে অন্যজন সহযোগিতা করছে। আসেন আসেন, এই তোমার লোকটা কই? বাসায় গেছে। ও আবার ভিক্ষা করে কিনা শিওর? আচ্ছা, যদি ভিক্ষা করে আবার তুলে দিব। এদিকে আসেন তো, এদিকে আসেন। কর্মসংস্থানের উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসা, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের কর্মসূচি। তো এটা আমরা 2/1/24-এ, হ্যাঁ, ওর নাম রহিম। এবং সত্য হলো যে সে কি মানে ভিক্ষা করতে পারবে না, ভিক্ষা করতে পারবে না, যেহেতু সে করতে পারবে না, আরেকজন দিয়ে পরিচালনা করে, কিন্তু তাকে এখানে থাকতে হবে। আমি যদি আর বাড়িতে না দেখি, আমি কিন্তু দোকান তুলে দিব। এখন গেছে, ঠিক আছে। তো নমস্কার, ভালো আছেন না? ভালো আছেন? আমাদের জামাল খানে কোনো টঙের দোকান নাই, জানেন? এটা বসাইছি কেন জানেন? এটা কে করে জানেন? কে করে? আগে ভিক্ষা করতো উনি। ঠিক আছে, ঠিক না ভাই? ঠিক আছে না মিশা? চা খান, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা জামাল খানবাসী সবাই মিলে একসাথে এই জামাল খানকে পুরো বাংলাদেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত করতে চাই। এদিকে আসেন, ওটা তুলে ফেলো। আর ওখানে একটু ময়লা আছে, ঠিক আছে।
বাংলাদেশ দেখবে জামাল খান।